ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে। এরা কারা? ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে, নির্বাচন আসলে যারা হাতে তসবিহ নেয়, নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসল্লিদের সঙ্গে কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে, আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোঁকা দিয়ে আদায় করবার পর নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে। ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে, রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মের রাজনীতি করি। আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা ইসলামের রাজনীতি করি। এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদেরকে বলবো, আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না। ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না, যারা ইসলামকে মানে না, অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য, নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে, তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ, এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে, তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে, আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই। এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে। আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, পরিষ্কার এক বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই, যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে, আমাদের কোনো পদক্ষেপ নিয়ে, আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ যেন আপনাদের কেউ না করে। যদি আপনাদের কোনো নেতা, আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে, আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না।